হ্যালো দর্শক বন্ধুগণ, দ্য কিউরেটেড কুইজিনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের পর্বে আরও এক সুস্বাদু রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আপনাদের আমি দেখাতে চলেছি কিভাবে বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে মিল্ক কেক সন্দেশ বানানো যায়। এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু ও ততটাই সহজ। চলুন তবে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেই উপকরণটি, সেটা হলো মিল্ক পাউডার। আমি 10 টাকা দামের দুটো আমুল মিল্ক পাউডারের প্যাকেট এখানে ব্যবহার করেছি। এবার দ্বিতীয় উপকরণটির দিকে আমরা যাব। মিল্ক কেক সন্দেশ তৈরি করার জন্য প্রথমে আমি 1 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি। সব মিলিয়ে এই রেসিপিটিতে 2 লিটার দুধ লেগেছে, তাই ছানা বানানোতে 1 লিটার ব্যবহার করে বাকি 1 লিটার রেখে দিয়েছি পরে কাজে লাগাবো বলে। এরপর চিনি নিয়ে নিয়েছি 200 থেকে 250 গ্রামের মতো। নিজেদের স্বাদ মতো পরিমাণেই চিনি ব্যবহার করতে পারেন। এখানে 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিলাম 5টা গোটা এলাচ। সেগুলোকে থেতো করে দানা বের করে খোসাগুলোকে ফেলে রেখে দিয়েছি। সাত থেকে 8টা কাজু নিয়ে নিয়েছি। এগুলোকেও আমি পিষে নেব। দেখতেই পাচ্ছেন কেমন কাজুগুলো পিষে রেখে দিয়েছি। মিল্ক কেক সন্দেশ বানানোর জন্য বাদবাকি 1 লিটার দুধ এখানে আমি রেখে দিয়েছি। এরপর কড়াই গ্যাসের উনুনে বসিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। বাটিতে রাখা 1 লিটার দুধ এবার কড়াইতে ঢেলে দিলাম। দুধ ঘন না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। তারপর কড়াইতে ছেড়ে দিলাম এলাচের দানাগুলো। দুধ একটু গাঢ় হয়ে আসলে তার মধ্যে 2 প্যাকেট মিল্ক পাউডার ঢেলে দিলাম। গ্যাসের আঁচকে লো ফ্লেমে রেখে অনবরত নাড়তে থাকবো, যাতে মিল্ক পাউডারগুলো দলা না পেকে যায় এবং দুধের সঙ্গে ভালোভাবে মিশে যায়। পরের স্টেপটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি অল্প অল্প করে বাটিতে রাখা চিনি কড়াইতে দিতে থাকবো। সমস্ত চিনি একবারে দেব না, অল্প নেড়ে চেড়ে বাদবাকি চিনি কিছুক্ষণ বাদে দিয়ে দিলাম। পুরো চিনি একসাথে দিয়ে দিলে চিনি থেকে জল ছাড়তে শুরু করবে। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না চিনির জল শুকিয়ে আসছে।
চিনির জল শুকিয়ে গেলে তারপর বাটিতে তৈরি করে রাখা ছানাগুলো দুধের মধ্যে ঢেলে দেব এবং অনবরত নাড়তে থাকব। মনে রাখবেন, সন্দেশের প্যাকটা অতিরিক্ত নাড়াবেন না, তাহলে সন্দেশ কিন্তু শক্ত হয়ে যাবে। তাই সামান্য প্যাক হয়ে আসলে আর দুধের মধ্যে জলভাব না থাকলে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে ফেলতে হবে। সন্দেশের প্যাক এরকম দেখতে হলে বুঝবেন হয়ে এসেছে। তাই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। সামান্য মিল্ক পাউডার বেঁচেছিল, তাই শেষে সেটি দিয়ে দিলাম। আরেকবার ভালোভাবে সবকিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আগের থেকে একটি ট্রেতে আমি ঘি লাগিয়ে রেখে দিয়েছি, যাতে সন্দেশ ট্রের গায়ে লেগে না ধরে। এবার আমি সন্দেশের মিশ্রণটি আস্তে আস্তে ঢেলে দিলাম প্লেটের ওপর। তারপর সেটিকে খুন্তির দ্বারা সমান করে একটি আকারে তৈরি করে নিলাম। খুব ভালোভাবেই এক সুন্দর আকারে এটিকে আমি প্রস্তুত করে নিয়েছি। পিষে রাখা কাজুর টুকরোগুলো আমি সন্দেশের ওপর ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে পেস্তা বাদামও অ্যাড করতে পারেন। কিছুক্ষণের জন্য এইভাবেই ছেড়ে দিলাম হালকা ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি খুন্তি দিয়ে সন্দেশের ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে ছুরিও ব্যবহার করতে পারেন। আচ্ছা, মনে রাখবেন, পেস্তা বাদাম বা কাজু দেওয়ার পর খুন্তি দিয়ে সেগুলোকে ভালো করে চেপে দেবেন। কত সহজ উপায় বাড়িতে তৈরি হয়ে গেল এই সুস্বাদু মিল্ক কেক সন্দেশ, যেটি স্বাদে একদম মিষ্টির দোকানে বানানোর মতন মনে হবে। ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে এরকম সুস্বাদু রেসিপি মিস না করে ফেলেন। রেসিপিটি বাড়িতে বানিয়ে কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের পর্বের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এবার তবে মিল্ক কেক সন্দেশ খাওয়ার পালা, তাই আজকের মতন এই পর্যন্তই। আবারও ফেরত আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।